জাতীয় ক্রিকেট লিগের খবর জানাবো। মাঠে গড়িয়েছে পঞ্চম রাউন্ডের খেলা। প্রথম দিন মুখোমুখি হয়েছে টেবিলের দুই শীর্ষ দল খুলনা ও ঢাকা বিভাগ। ফতুল্লায় খুলনার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ঢাকা বিভাগ। ৭১ রানের মধ্যে জয়রাজ শেখ ও আব্দুল মজিদকে হারায় ঢাকা। এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে বড় জুটি গড়েন রকিবুল হাসান। রকিবুল হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন ইতিমধ্যেই, আর আব্দুর রাজ্জাক এবং আশিকুজ্জামান নিয়েছেন একটি করে উইকেট। এদিকে প্রথম স্তরের ম্যাচে সাভারে বরিশালের বিপক্ষে ৮১ রানের উদ্বোধনী জুটি করেন ঢাকা মেট্রো সাদমান ইসলাম এবং মেহেদী মারুফ। কিন্তু মনির হোসেনের আঘাতে ৫৫ রানের মধ্যে ৪ উইকেট হারায় মার্শাল আইয়ুবের দল। সর্বোচ্চ ৫৬ রান করেন মেহেদী মারুফ। মনির হোসেন নিয়েছেন ৩ উইকেট। সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৭৩ রানে হারায় ৪ উইকেট। সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার ইমতিয়াজ হোসেন। ফতুল্লা থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সামিউল টিটু। টিটু, আমরা ঢাকা খুলনার ম্যাচ চলছে ফতুল্লা স্টেডিয়ামে। জাতীয় দলের শীর্ষ তারকারা নেই, ২২ জন ক্রিকেটারই এখন নিউজিল্যান্ডে আছেন। সবার ফোকাস আসলে জাতীয় দলের দিকে। এর মধ্যে আসলে জাতীয় প্রথম শ্রেণী ক্রিকেটটা কেমন চলছে? ফতুল্লা স্টেডিয়ামে যদি বলেন যে আগ্রহ কেমন, দর্শকদের, ক্রিকেটারদের সব মিলে পরিবেশ কেমন? আপনি যদি পরিবেশের কথা বলেন তাহলে অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় আসলে জাতীয় লীগ নিয়ে কোনো উন্মাদনা, কোনো ধরনের আসলে মানে সুদৃষ্টি মানে বোর্ডের পক্ষ থেকেও ঠিক কোনো কিছুই আসলে ঠিক সেভাবে নেই। এই টুর্নামেন্টটাকে বলা হচ্ছিল যে সাম্প্রতিক খুবই দায়সারা ভাবে একটা টুর্নামেন্টের আয়োজন যেটি হয়, ঠিক তাই, একেবারে ঠিক তাই না। আছে কোনো ধরনের স্পৃহা বা দেশের যে প্রথম শ্রেণী ক্রিকেট সবচেয়ে পুরনো এটি বাংলাদেশ ক্রিকেট লিগ চলে আসার পর 4 দল ভিত্তিক এবং দেশের সবচেয়ে টপমোস্ট প্লেয়াররা খেলে যে বাংলাদেশ ক্রিকেট লিগ, সেটিকে ঘিরে যে ধরনের একটা এক্সাইটমেন্ট থাকে এখানে কিন্তু তাও নেই। আমরা দেখে থাকি যে বরাবরই যে খুলনা বরাবরই আমরা দেখে থাকি জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেলা সুবাদে কিন্তু এই দলটা অনেক শক্তিশালী। সেই তুলনায় ঢাকা ডিভিশনের কথা যদি বলি, আজকে এখনো তাদের একাদশটার দিকে যদি তাকাই, তারা যদিও পয়েন্ট টেবিলের দ্বিতীয় দল কিন্তু তারপরেও একেবারেই ইমব্যালেন্স একটা দল। যদি বলি যে অনেক ক্রিকেটার বা দল সিলেকশন প্রক্রিয়াগুলো নিয়ে তারপরও কিন্তু খুলনা বা ঢাকা তারা পয়েন্ট টেবিলের শীর্ষ দল বলে মোটামুটি একটা গোছানো অবস্থা। এবং অন্য ভেন্যুর খেলাগুলোর দিকে যদি আপনি একটু দেখেন, সিলেট, চিটাগং কিংবা অন্যান্য দলগুলো, তাদের যে স্কোয়াডের অবস্থা আপনি দেখলেই বুঝবেন যে সেরা দলগুলোর সাথে অনেক প্লেয়ার কিন্তু বেঞ্চে বসে থাকে খুলনা কিংবা ঢাকা বিভাগের। কিন্তু ওসব জায়গায় আপনি দেখবেন যে সেখানে অনেক আনকোরা বা অখ্যাত ক্রিকেটার যাদেরকে দিয়ে একটা টপ মোস্ট কম্পিটিটিভ একটা ক্রিকেট করার যে পরিকল্পনা, তা থেকে অনেক দূরে, পরিকল্পনা থেকে অনেক দূরে জাতীয় ক্রিকেট লিগ। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে খুলনা বিভাগের কথা যদি বলি, আলামিন হোসেন কিংবা আপনি দেখেন এখানে মোহাম্মদ মিঠুন, আব্দুর রাজ্জাক, এনামুল হক বিজয়, হাসান, জিয়াউর রহমান, খুবই কম্পিটিটিভ একটা সাইড। এবং দুই কোচ সেখানে এমদাদুল বাশার রিপন আছেন ওয়াহিদুল গনি ঢাকা বিভাগের কোচের দায়িত্বে। তারা বলছেন যে একটু দলগুলো সমন্বয় কিংবা একটু ভালো করে যদি আয়োজনটা করা যায় তাহলে মানে এই টুর্নামেন্টের জৌলুসটা আরো বেশি পরিমাণে বাড়বে, যেটি আসলে সাম্প্রতিক সময় হারিয়ে গিয়েছে অনেকটা। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে টিটু আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ফতুল্লা স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সামিউল টিটু। সেখানে জাতীয় ক্রিকেট লিগে মুখোমুখি ঢাকা এবং খুলনা বিভাগ, যেমনটা বলছিলেন খুবই দায়সারা গোছের চলছে আসলে এই প্রথম শ্রেণীর টুর্নামেন্টটি।